কিয়ামতের দিন মানুষ যখন সুপারিশের জন্য নবীদের কাছে যাবেন, তখন তারা সুপারিশ করতে সম্মত হবেন না, বরং অন্য নবীদের কাছে পাঠিয়ে দেবেন। কঠিন সেই মুহূর্তে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন একমাত্র ভরসা স্থল। তিনি সেজদায় পড়ে আল্লাহর কাছে সুপারিশের অনুমতি নিয়ে উম্মতের জন্য সুপারিশ করিবেন। হাদিসের এক বর্ণনা এসেছে, আমি হব সর্বপ্রথম সুপারিশকারী এবং সর্বাগ্রে আমার সুপারিশ কবুল করা হইবে। ইবনে মাজাহ। তবে নবীজির সুপারিশ পেতে হলে শরীয়তের নির্ধারিত বিধান পালনের পাশাপাশি বেশ কিছু আমলের উপরও সচেষ্ট হতে হবে। একটি আমল হলো নবীজির উপর বেশি বেশি দুরূদ পাঠ করা। হাদিসের বর্ণনা অনুযায়ী দুরূদ বিভিন্নভাবে পাঠ করা যায়। একটি দুরূদের ব্যাপারে হাদিসে এসেছে, সেই দুরূদটি পাঠ করলে নবীজির সুপারিশ অবধারিত হয়ে যাবে। দুরূদটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আনসিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। হে আল্লাহ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত নাযিল করুন এবং কিয়ামতের দিন তাকে আপনার নিকটবর্তী আসনে বসান। রুয়াইফি ইবনে সাবিত আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি উল্লেখিত দুরূদ পাঠ করবে তার জন্য আমার সুপারিশ অবধারিত হয়ে যাবে। আল মুআজামুল কাবীর। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নবীজির উপর বেশি বেশি দুরূদ পড়ার তৌফিক দান করুন। শরীয়তের সকল বিধান যথাযথ পালনের তৌফিক দান করুন। কঠিন কিয়ামতের দিন নবীজির শাফাআত নসিব করুন। আমিন।